আসসালামু আলাইকুম। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে ভিডিওটা নেওয়া আসা হয়েছে, এটা হচ্ছে যারা নতুন টেকনিশিয়ান আছেন, এখনও মোটামুটিভাবে কাজ বুঝেন না, কিন্তু দোকান আছে আপনাদের বা দোকান দিতে আপনারা ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকৃত হবে। মোবাইল সার্ভিসিং ব্যবসা মূলত একটি লাভজনক ব্যবসা, কিন্তু আপনার সততার সহিত ব্যবসা করতে হবে, তাহলে আপনি অনেক উন্নতি করতে পারবেন। অন্যথায় দেখা যাবে যে আপনি বেশি একটা ডেভেলপ করতে পারছেন না। আপনি খেয়াল করে দেখবেন, কিছু কিছু টেকনিশিয়ান আছে অনেক ভালো উন্নতি করেছে, কিন্তু আবার কিছু কিছু টেকনিশিয়ান আছে প্রতিদিনই তার অভাব থাকে। তার তার কর্মকাণ্ডের কারণে এরকম সমস্যার সৃষ্টি হয়। আপনি চাবেন যে ভালো সার্ভিস দেওয়ার জন্য, ভালো সার্ভিসিং টুল ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য কাস্টমারের সাথে, দোকানের ইনকামে টাকা দিয়ে যাতে এই আজে বাজে জায়গায় খরচ না করবেন, এরকম একটা মন মানসিকতা থাকতে হবে। মা বাবার প্রতি আপনার খেয়াল থাকতে হবে, তাহলেই আপনার ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। আর যারা মোবাইল সার্ভিসিং ব্যবসা করতে ইচ্ছুক অথবা করছেন, তাদের প্রাথমিক যে কাজটা মাদারবোর্ড পরিচিতি, এখান দিয়ে শুরু করছি। ইনশাল্লাহ আশা করি সামনে পার্ট বাই পার্ট ভিডিও পাবেন, কোন আইসির কী কাজ আছে বা কোন পার্টসের কী নাম বা কোন সিস্টেমে কি কাজ করতে হবে, প্রতি পার্টে পার্টে ভিডিও পাওয়া যাবে সামনে। এখন শুরু থেকে শুরু করতেছি, প্রথম থেকে শুরু করতেছি মাদারবোর্ড পরিচিতি দিয়ে। পরে আস্তে আস্তে দেখানো হবে কোন আইসির কী কাজ। আপনি যদি কোন কম্পোনেন্ট বা কোন আইসি কী কী কাজ করে সব তথ্য জানেন, তাহলে আপনি অনায়াসে যে কোনো মোবাইলের কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। এখন দেখাবো মাদারবোর্ডের সাথে পরিচিতি, কিভাবে আপনার মাদারবোর্ডের কোন সেকশনটা কিভাবে পরিচিতি হবেন। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, সেম বেস বা সেম চেম্বার, মেমোরি বেস অথবা মেমোরি চেম্বার। এটা হচ্ছে লাউড স্পিকার, এয়ার স্পিকার। এটা হচ্ছে হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট, ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ লাইট। এটা হচ্ছে মাইক্রোফোন, আমরা যে বাটনগুলো ক্লিক করি কিপ্যাড ওইটা। এটা হচ্ছে এলসিডি কানেক্টর, এটার সাথে এলসিডি কানেক্টিং হয়, এখানে এলসিডি নেই মূলত। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টিনা। কিছু কিছু মোবাইলে বোর্ডের যে ফ্রেম আছে, ফ্রেমের সাথে অ্যান্টিনা দেওয়া থাকে, আবার কিছু কিছু মোবাইলে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে দেওয়া থাকে। এখানে এটার সিপিইউ আইসি হচ্ছে, এটা সিপিইউ আইসি ব্যবহার করে রয়েছে। এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি, এটা একটা অসিলেটর দেওয়া আছে। এগুলো বিস্তারিত আলোচনা করা হবে সামনে, কোনটা কি কাজ। আরেকটা মাদারবোর্ড দেখাই, এটা একটা বারফোনের মাদারবোর্ড। এটা এয়ার স্পিকার, লাউড স্পিকার একসাথে দেওয়া আছে। এটা হচ্ছে ক্যামেরা। এটা হচ্ছে মেমোরি চেম্বার, ব্যাটারি কানেক্টর, সেম চেম্বার বা সেম বেস, চার্জিং পোর্ট, নেটওয়ার্ক সুইচ, মাইক্রোফোন, নেটওয়ার্ক কানেক্টর। এটার সাথে অ্যান্টিনার সাথে মোবাইলের ফ্রেমের সাথে যে নেটওয়ার্ক অ্যান্টিনা দেওয়া থাকে ওইটার মধ্যে কানেক্টিং হয়। এটা হচ্ছে সিপিইউ আইসি, এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। এটার মধ্যে ক্রিস্টাল অসিলেটর দেওয়া আছে, এটা হচ্ছে সোনালী কালারের। কিছু কিছু যে মোবাইলের মধ্যে দেওয়া আছে কালো কালারের, এগুলা কালো, বাদামি অথবা সোনালী কালার হয়ে থাকে মূলত। এখন একটা মাদারবোর্ড দেখাই, এটা একটা স্যামসাং মোবাইলের মাদারবোর্ড। ব্যাক ক্যামেরা দেওয়া আছে, এটার মধ্যে কোনো ফ্রন্ট ক্যামেরা নেই, এটাই ব্যাক ক্যামেরা। পাওয়ার বাটন সুইচ, ভলিউম প্লাস মাইনাস বাটন। এখানে ইয়ার লাউড স্পিকারের সাথে হেডফোন জ্যাক একসাথে কানেক্টরের সাথে দেওয়া আছে। এটা হচ্ছে এলসিডি বেস, এটার সাথে এলসিডি কানেক্টিং হয় অথবা এলসিডি কানেক্টর। মেমোরি চেম্বার, হোম বাটন, একটা হোম বাটন দেওয়া আছে। মাইক্রোফোন, ব্যাটারি কানেক্টর, নেটওয়ার্ক সুইচ, নেটওয়ার্ক অ্যান্টিনা কানেক্টর, চার্জিং পোর্ট। এই যে এই কানেক্টরগুলোর কাজ হচ্ছে, যে কানেক্টরগুলো দেওয়া থাকে এগুলোর কাজ হচ্ছে ব্লুটুথ এবং ওয়াইফাই কানেক্টর। এগুলো ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের যে রেঞ্জ আছে ওইটা মোবাইলের সাথে যে অ্যান্টিনা দেওয়া থাকে এটার সাথে লেগে থাকলে এটার ক্ষমতা বৃদ্ধি পায়। এখানে এটা হচ্ছে সিপিইউ আইসি, এটা ইএমএমসি আইসি। এটা হচ্ছে এটার নেটওয়ার্ক সেকশন, এটা হচ্ছে এটার পাওয়ার সেকশন। পাওয়ার সেকশনে চেনার উপায় হচ্ছে এগুলো অনেকগুলা কয়েল দেওয়া থাকবে, এগুলো হচ্ছে এসএমডি কয়েল, এগুলো সামনে আলোচনা করা হবে।
আর নেটওয়ার্ক সেকশনের কাজ হচ্ছে ফুল মোবাইলটাকে নেটওয়ার্কের কাজ করানো। মূলত অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু 3 ভাগে বিভক্ত করা হয় মোবাইলটাকে, 3 ভাগে বিভক্ত করা হয় মোবাইল সেকশনটাকে। যে একটা হচ্ছে পাওয়ার সেকশন, একটা হচ্ছে কন্ট্রোলিং সেকশন, একটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। কন্ট্রোলিং সেকশনের কাজ হচ্ছে ফুল মোবাইলটাকে কন্ট্রোল করা। এটার ভিতরে পাবেন আপনি একটা এমএমসি আইসি আর একটা সিপিইউ আইসি। আর পাওয়ার সেকশনের মধ্যে পাবেন একটু পাওয়ার আইসি। আর নেটওয়ার্ক সেকশনে পাবেন নেটওয়ার্ক আইসি। যদি মোবাইল 3G হয় তো 3G আইসি, 4G হয় তো 4G আইসি পাওয়া যাবে। আর নেটওয়ার্ক সেকশন চেনার সহজ উপায় হচ্ছে নেটওয়ার্ক সেকশনের কাছেই নেটওয়ার্ক অ্যান্টিনা যে কানেক্টর আছে এগুলোতেও থাকবে, অথবা নেটওয়ার্ক সুইচ দেওয়া থাকবে। এই যে নেটওয়ার্ক অ্যান্টিনার কানেক্টরও দেওয়া আছে, এটা একটা সুইচও দেওয়া আছে। যাই হোক, এগুলো পরে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের মাদারবোর্ড। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। এটা হচ্ছে ক্যামেরার ইয়েটা আছে মোবাইলের মাদারবোর্ডের সাথে মনে হয় আটকে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি দেখানো হচ্ছে। এটা হচ্ছে এটা সিপিইউ আইসি, যে লেখা আছে মিডিয়াটেক সিপিইউ আইসি। এটা সামনে আলোচনা করা হবে সিপিইউ আইসি কি কি ব্র্যান্ডের হয়। এটা হচ্ছে এমএমসি আইসি। এটা হচ্ছে এটার পাওয়ার সুইচ। এটা হচ্ছে ভলিউম মাইনাস প্লাস সুইচ, হেডফোন কানেক্টর, চার্জিং পোর্ট, সেন্সর। সেন্সরে অনেকগুলো কাজ আছে যার সামনে আলোচনা করা হবে। এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। এটা হচ্ছে মেমোরি চেম্বার বা মেমোরি সিম চেম্বার দুইটা। এটা হচ্ছে সেকেন্ড পিসিবির সাথে যে কানেক্টিং হয় ওইটা এলসিডি কানেক্টর। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। এটা একটা ফিক্সড ব্যাটারি মোবাইল। এটা হচ্ছে সেকেন্ড পিসিবির সাথে যে নেটওয়ার্ক সেকশনের কাজ আছে ওইটা, এটার সাথে আরএফ কেবল কানেক্টিং হয় যে সুইচের সাথে। এখানে এটার সিস্টেমগুলো হচ্ছে, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনের কাছেই কিন্তু আপনার আরএফ কেবল অথবা নেটওয়ার্ক অ্যান্টেনা সুইচ পাবেন। আর এটা হচ্ছে কন্ট্রোলিং সেকশন। এটা হচ্ছে এটা পাওয়ার সেকশন। এই যে এটা হচ্ছে একটা পাওয়ার আইসি। এই যে দুইটা বুস্ট কয়েল দেওয়া আছে, দুইটা বুস্ট কয়েল দেওয়া আছে। ভিডিওটা মূলত একটা স্ট্যান্ডের মধ্যে রাইখা করা, তো এই কারণে মোবাইলটা সঠিকভাবে অনেক সময় ধরা হয় নাই। যেই এলসিডি কানেক্টরের সাথেই পাবেন যে লাইটিং সেকশন আছে মোবাইলের, যে লাইট, যে আমাদের যে এলসিডি ভিতরে যে লাইট মডিউলটা জ্বলে, লাইটগুলো জ্বলে, এটার জন্য বুস্টিং করে লাইটগুলো জ্বালানো হয়। এগুলো সামনে আলোচনা করা হবে। এটা হচ্ছে লাইটিং সেকশন। চার্জিং পোর্ট, এই যে এটার নাম হচ্ছে আরএফ কেবল। এই আরএফ কেবলের মাধ্যমে প্রথম মাদারবোর্ড থেকে সেকেন্ড মাদারবোর্ডে যে কানেক্টিং আছে নেটওয়ার্কের ওইটা কানেক্ট হয়। তারপরে এই অ্যান্টিনা কানেক্টরের মাধ্যমে বোর্ডের যে ফ্রেম আছে ফ্রেমের মধ্যে এটার অ্যান্টিনা থাকে, এটার সাথে এটা কানেক্টিং হয়। এই আরএফ কেবলের সমস্যার কারণে অনেক সময় মোবাইলে নেটওয়ার্কিং প্রবলেম দেখা দেয়। এটার নাম হচ্ছে আরএফ কেবল। আরেকটা মাদারবোর্ড দেখাই। এটা একটা চাইনিজ ফোনের মাদারবোর্ড, ফ্রন্ট ক্যামেরা। এটা হচ্ছে চাইনিজ ফোনের মাদারবোর্ডের ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা। এটা হচ্ছে সিম চেম্বার, মেমোরি চেম্বার একসাথে দেওয়া আছে। এটার মধ্যে সিম চেম্বার, মেমোরি চেম্বার একসাথে দেওয়া আছে। উপরে মেমোরি চেম্বার, নিচে সিম চেম্বার। এটা হচ্ছে সিম চেম্বার, ব্যাটারি কানেক্টর। এখানে হেডফোন কানেক্টর দেওয়া আছে, চার্জিং পোর্ট দেওয়া আছে, মাইক্রোফোন দেওয়া আছে। এখানে যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, মূলত মোবাইলে মূলত তিনটা সেকশনে বিভক্ত থাকে আইসিগুলা। এটা হচ্ছে পাওয়ার আইসি, পাওয়ার সেকশন। পাওয়ার সেকশনের সাইডে পাইডে অনেকগুলো কয়েল থাকবে। কিছু কিছু মোবাইলে আপনার বুস্ট কয়েল থাকে, আবার কিছু কিছু মোবাইলে এসএমডি কয়েল থাকে। এসএমডি কয়েলগুলো বেশিরভাগ স্যামসাং মোবাইলে ইউজ করা হয়, যেগুলোর মধ্যে কোনো কয়েল নেই, শুধু ক্যাপাসিটারের মতো দেখা যায় কিন্তু অনেক বড়গুলো। এগুলো হচ্ছে আপনার এসএমডি কয়েল। এটা হচ্ছে মিডিয়াটেক সিপিইউ আইসি, যে লেখা আছে মিডিয়াটেক, দেখা যাচ্ছে না, ক্যামেরা জুম করলে দেখা যেত। এখানে হচ্ছে এমএমসি আইসি। এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশন কিন্তু এই যে এই সাইড দিয়ে এসে এই নেটওয়ার্ক যে অ্যান্টিনা আছে অ্যান্টিনার সাথে কানেক্টিং হয়। এটা হচ্ছে টাচের যে কানেক্টর আছে, টাচ কানেক্টর। এটা হচ্ছে এলসিডি কানেক্টর। এলসিডি কানেক্টরের সাথে লাইটিং যে সেকশন আছে, লাইটিং সেকশন, এই যে বুস্ট কয়েল দেওয়া আছে, লাইটিং সেকশনের কাজগুলো এখান থেকে করা হয়। এটা হচ্ছে যে
চার্জিং যে সেকশনটা আছে, এই চার্জিং সেকশন হচ্ছে এটা, চার্জের যে চার্জিং আইসি দেওয়া আছে এটা। আর এই আইসিগুলো মূলত ব্যবহার করা হয় ওয়াইফাই বা ব্লুটুথগুলা যেভাবে আমরা চালাই ওইগুলোর কারণে। এগুলা ব্লুটুথ ওয়াইফাই কিন্তু এই সমস্ত কিছু অ্যান্টেনা দেওয়া থাকে মোবাইলে, দেখবেন কিছু কিছু মোবাইলে উপরের সাইডে কিছু অ্যান্টেনা দেওয়া থাকে, ওই অ্যান্টেনার মাধ্যমে তারা তাদের কাজগুলো করে, ওয়াইফাই এবং ব্লুটুথের যে কাজগুলো আছে ওইগুলো। এখানে 3টা সেকশনে ভাগ করা আছে অ্যান্ড্রয়েড ফোনের কাজ: পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশন এবং কন্ট্রোলিং সেকশন। কিন্তু বার ফোনের ক্ষেত্রে শুধু 2টা সেকশনই কাজ করে, একটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন আর একটা হচ্ছে কন্ট্রোলিং সেকশন। পাওয়ার সেকশন একসাথে কাজ করা হয় এটার মধ্যে। এই কারণে আমরা যদি বার ফোনের সিপিইউ পরিবর্তন করি তখন কিন্তু আমাদের আলাদাভাবে ফ্ল্যাশ করা লাগে, কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যখন পাওয়ার আইসিটা পরিবর্তন করি তখন কিন্তু আমাদের ফ্ল্যাশ করা লাগতেছে না, কারণ এটার যে ইএমএমসি আইসি ওইটার মধ্যে প্রোগ্রাম করা থাকে। বা আমাদের সিপিইউ আইসি পরিবর্তন করলে আমাদের ফ্ল্যাশ করতে হয় না, কারণ এটা প্রোগ্রামটা আপনি ইএমএমসির মধ্যে দেওয়া থাকে। কিন্তু বার ফোনের ক্ষেত্রে আলাদা, কারণ এগুলো কম টাকার ভিতরে তৈরি করা হয়, এই কারণে সিপিইউর ভিতরে এটা প্রোগ্রাম দেওয়া হয়, কারণ সিপিইউর কাজ করলে আলাদাভাবে ফ্ল্যাশ করতে হয়। এটার ভিতরে দেওয়া আছে শুধু 2টা সেকশন, এটা পাওয়ার সেকশন, কন্ট্রোলিং সেকশন একই জায়গার ভিতরে, আর নেটওয়ার্ক সেকশনটা আলাদা। শুধু সব মোবাইলের মধ্যে নেটওয়ার্ক সেকশন আলাদা আলাদা দেওয়া হয়। আরেকটা মাদারবোর্ড দেখাই, এটা হচ্ছে এয়ার স্পিকার। আমরা যে নর্মালি কথা শুনি এটা হচ্ছে এয়ার স্পিকার। এটা হচ্ছে লাউড স্পিকার অথবা রিঙ্গার স্পিকার, হেডফোন জ্যাক, লাউড একসাথে দেওয়া আছে এই মোবাইলের মধ্যে। কিছু কিছু মোবাইলের মধ্যে আলাদা দেওয়া থাকে। কিছু এলইডি ফ্ল্যাশ লাইট, সেম চেম্বার, ব্যাটারি কানেক্টর, নেটওয়ার্ক সুইচ আর নেটওয়ার্ক অ্যান্টেনা কানেক্টর। এটা হচ্ছে চার্জিং পোর্ট। এটা হচ্ছে ডিজিটাল মাইক্রোফোন। এখানে ব্যাক ক্যামেরা সকেট দেওয়া আছে, কিন্তু ব্যাক ক্যামেরা নেই, কানেক্টর দেওয়া আছে আর কি। পাওয়ার বাটন, পাওয়ার সুইচ, এটা হচ্ছে ভলিউম আপ ডাউন সুইচ, এটা হচ্ছে ব্যাটারি এলসিডি কানেক্টর। এটা হচ্ছে যে এলসিডি যে লাইটিং সেকশন আছে ওইটার কাজ, কারণ লাইটিং সেকশনের কাজগুলো আপনি এলসিডি কানেক্টরের কাছাকাছি পাবেন। আর নেটওয়ার্ক সেকশনের কাজগুলো নেটওয়ার্ক যে সুইচ আছে অথবা নেটওয়ার্ক যে অ্যান্টেনা আছে এটার কাছাকাছি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা নেটওয়ার্ক সেকশনের কাজ। আর পাওয়ার আইসির কাজ হচ্ছে ফুল মোবাইলটাকে ম্যানেজ করা পাওয়ার দিয়ে। এটার কাজ হচ্ছে এই কারণে এটার মধ্যে এই যে এসএমডি কয়েল পাবেন, এটার যে কালোগুলা এগুলো হচ্ছে এসএমডি কয়েল, যে অনেকগুলা কয়েল পাওয়া যাবে, এগুলো হচ্ছে বুস্টিং করে আর কি পাওয়ারটাকে। আর এটা হচ্ছে সিপিইউ আইসি, এটা হচ্ছে ইএমএমসি আইসি। যে আপনার আগে বুঝতে হবে কোন মোবাইলের যে কি সমস্যার কারণে কাজটা কোন জায়গা থেকে সমস্যা হয়েছে। আপনার প্রতিটা কম্পোনেন্ট, ক্যাপাসিটারে কি কাজ আছে, ক্রিস্টালের কি কাজ আছে, পাওয়ার আইসির কি কাজ আছে, আপনার নেটওয়ার্ক আইসির কি কাজ আছে, সিপিইউ আইসির কি কাজ আছে, ইএমএমসি আইসির কি কাজ আছে, বা একটা রেজিস্ট্যান্স, একটা ডায়োড, এগুলো কি কি কাজ আছে, তাহলে আপনি যদি জানেন তাহলে খুব সহজে মোবাইলের যে সমস্যাগুলো আছে খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন, যে কোনো মোবাইলের খুবই সহজে। আপনার আগে কোন পার্টসের কি কাজ আছে এটা আগে বুঝতে হবে। অন্যথায় দেখা গেছে কিছু কিছু টেকনিশিয়ান আছে, আমি সবার কথা বলছি না, আপনার কিছু কিছু টেকনিশিয়ান আছে দেখা গেছে এক জায়গায় সমস্যা অন্য জায়গায় হিট করে মোবাইলটা ড্যামেজ করে ফেলে অনেক সময় মাদারবোর্ড। এখানে একটা আইসি নাই, নেটওয়ার্ক এখানে একটা 3G আইসি ছিল, এটা উঠানো হয়েছে। আরেকটা মাদারবোর্ড দেখানো হচ্ছে। আপনাদের প্রথম কাজ হচ্ছে মাদারবোর্ড সম্পর্কে অভিজ্ঞতা নেওয়া। আপনি চিনবেন কিভাবে যে কোন আইসিটা কি কাজ করে। এই যে এখানে দেওয়া আছে এসএমডি কয়েল দেওয়া আছে এখানে অনেকগুলা। এই যে এটা হচ্ছে এটার পাওয়ার সেকশন, এটা হচ্ছে কন্ট্রোলিং সেকশন, এটা হচ্ছে এটা নেটওয়ার্ক সেকশন। এই যে আমি আবার দেখাই, মোবাইলটা একটা স্ট্যান্ডের মধ্যে রাখা বিদায় ভালোভাবে দেখানো যাচ্ছে না। এটা হচ্ছে পাওয়ার সেকশন, প্রোগ্রামিং সেকশন বা কন্ট্রোলিং সেকশন, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। পাওয়ার সেকশন খুব সহজে চেনা যায়, যে আপনার অনেকগুলো বুস্ট কয়েল দেওয়া থাকবে এটার সাথে। আর সিপিইউ আইসি তো একটা বড় আইসি দেওয়া থাকবে, ইএমএমসি একটা বড় আইসিটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। আর তারপরে বোঝার কিছু মেথড আছে, এটা সামনে আলোচনা করা হবে। আর নেটওয়ার্ক সেকশন বোঝার সহজ উপায় হচ্ছে নেটওয়ার্ক আইসির কাছাকাছি আপনার নেটওয়ার্ক সুইচ অথবা অ্যান্টেনা কানেক্টর পাবেন, খুবই কাছাকাছি। প্রতিটা মোবাইলই এরকম দেওয়া থাকে, অথবা
যে মোবাইলে মাদারবোর্ডে সুইচ দেওয়া নাই বা নেটওয়ার্ক কানেক্টিং যে অ্যান্টিনা কানেক্টর আছে এটা দেওয়া নাই, ওই মোবাইলের মধ্যে আরএফ কেবলের মাধ্যমে কানেক্টিং করা হয়। এই যে এরকম এটা হচ্ছে আরএফ কেবল, এরকম আরএফ কেবলের মধ্যে কানেক্ট করা হয়। তখন এরকম ছোট্ট আরএফ কেবল সকেট দেখতে পাবেন মোবাইলের সাইডে। হ্যাঁ, এই সকেটের কাছাকাছি থাকবে নেটওয়ার্ক সেকশন, যে সেকশনটা আছে নেটওয়ার্কের, ওই সেকশনটা কাছাকাছি থাকবে আরএফ কেবল লাগানোর কাছাকাছি। এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন চেনার একদম সহজ উপায়। এটা হচ্ছে এটার মেমোরি চেম্বার, চার্জিং পোর্ট, ডিজিটাল মাইক্রোফোন। এই যে এই কানেক্টরগুলা, এই যে এই কানেক্টর এগুলোর কাজ হচ্ছে ব্লুটুথ এবং ওয়াইফাই গুলা সঠিকভাবে মোবাইলে পাওয়ানো। অনেক সময় দেখা যায় ব্লুটুথ এবং ওয়াইফাই সঠিকভাবে কাজ করছে না, অনেক সময় মোবাইল হাত থেকে পড়ে গেলে এই কানেকশনগুলো লুজ হয়ে যায়, তখন এরকম সমস্যা হতে পারে। অনেক সময় আইসি থেকে সমস্যা হয়। এই যে এই কানেক্টরগুলো, এখানে হচ্ছে একটা গ্রাউন্ড, নেটওয়ার্ক সেকশনের কাছে হচ্ছে একটা গ্রাউন্ড, একটা জিএসএম লাইন থাকবে, যা সামনে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এখানে আরেকটা একটা স্যামসাং মোবাইলে মাদারবোর্ড দেওয়া আছে, খুব সহজে চেনার উপায় হচ্ছে দেখাই। ক্যামেরা, পাওয়ার বাটন, ভলিউম প্লাস মাইনাস বাটন, ব্যাটারি কানেক্টর। এটার সেকেন্ড পিসিবির সাথে চার্জিং কানেক্টর দেওয়া আছে বা চার্জিং পোর্ট দেওয়া আছে, মাইক্রোফোন দেওয়া আছে, লাউড স্পিকার দেওয়া আছে। আর এটার মধ্যে আরেকটা মাদারবোর্ড মাইক্রোফোন দেখা, এই যে অনেক মোবাইলের মধ্যে আপনার প্রথম পিসিবির মধ্যে মাইক্রোফোন দেওয়া থাকবে। এই মাইক্রোফোনের কাজ হচ্ছে আমরা যে সময় ভিডিও রেকর্ড করব, ওই সময় এই মাইক্রোফোনটাই ভিডিওর যে ভয়েস আছে ওইটা রেকর্ডিং করবে। আর যখন আমরা নর্মালি কথা বলবো তখন এই যে এই কানেক্টরের যে মাইক্রোফোনটা আছে, এই যে এই জায়গায় যে মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোনটা তখন কাজ করবে। শুধু একমাত্র যে লাউড স্পিকার অথবা ভিডিও রেকর্ড করার সময় সেকেন্ড যে মাইক্রোফোনটা আছে এটা কাজ করবে। আর যে সময় আমরা কথা বলি এই সময় এই মাইক্রোফোনটা কাজ করবে। কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু দুইটা মাইক্রোফোন দেওয়া থাকে। এটার মধ্যে দেওয়া আছে দুটোই ডিজিটাল মাইক্রোফোন। এখানে একটা ডিজিটাল মাইক্রোফোন দেওয়া আছে, এটাও মূলত ডিজিটাল মাইক্রোফোন। খুলে দেখাতে পারতাম, এখন খোলা সময় নেই, লম্বা হয়ে যাবে ভিডিও। এয়ার স্পিকার এবং হেডফোন জ্যাক একসাথে কানেক্টিং দেওয়া আছে এটার মধ্যে। ফ্রন্ট ক্যামেরা, এই যে ফ্রন্ট ক্যামেরা বেস, ব্যাটারি, এটা হচ্ছে এলসিডি যে 11 কানেক্টর আছে ওইটা, এটা তো দেখানো হয়েছে। ইনশাল্লাহ এভাবেই আপনারা চিনতে পারবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও, এটা হচ্ছে প্রথম পার্টের ভিডিও, শুধু মাদারবোর্ডটা পরিচিতি করা হয়েছে। সামনের যে সেকেন্ড পার্ট আসবে ওটার মধ্যে আলোচনা করা হবে কোন আইসি কি কাজ করে, পাওয়ার আইসি কি কাজ করে, সিপিইউ আইসি কি কাজ করে এবং ইএমএমসি আইসি কি কাজ করে এবং নেটওয়ার্ক আইসির কাজটা কি, আইসির কাজগুলো দেখানো হবে। এবং দেখানো হবে আপনার কোন কম্পোনেন্ট কি কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন ক্যাপাসিটর কি কাজের জন্য, ক্রিস্টাল অসিলেটর কি কাজের জন্য, বা রেজিস্ট্যান্স কি কাজের জন্য, বা ডায়েট কি কাজের জন্য ব্যবহৃত হয়। আপনি যদি এগুলো সহজে বুঝতে পারেন তাহলে আপনার যে কোনো মোবাইল সার্ভিসিং করা একদম ইজি হয়ে যাবে। এগুলো হচ্ছে আগে আপনার, যেমন আমরা একটা উদাহরণ দিই, আগে আপনাদের অক্ষর চিনতে হবে, তারপরে আপনি রিডিং পড়তে পারবেন। যেমন কখ আগে সরে কখ আগে বুঝতে হবে, তারপরে গিয়ে আপনার সমস্ত রিডিংগুলো পড়তে পারবেন। আপনি যদি প্রাথমিক অক্ষরই না চেনেন তাহলে আপনি রিডিং পড়তে পারবেন না। এই কারণেই কিছু কিছু টেকনিশিয়ান আছে যে মোবাইল সম্পর্কিত অভিজ্ঞতা অনেক কম থাকে, অনেক সময় কিছু কিছু টেকনিশিয়ানে অনেক বিরক্ত হতে হয় তাদের ফেরত আসা কাজগুলো করার জন্য। যে অনেক সময় সমস্যা এক জায়গায় আছে কিন্তু সে আরেক জায়গায় হটগান দিয়ে হিট দিয়ে ড্যামেজ করে দিয়েছে মোবাইলটা। এই যে এখানে দেওয়া আছে একটা সেন্সরের অনেক রকমের কাজ আছে। সেন্সর ক্ষতিগ্রস্ত হলে কি কি সমস্যা হয় এগুলো আলোচনা করা হবে পার্ট বাই পার্ট। এটা হচ্ছে নতুন একদম বেসিক যারা টেকনিশিয়ান আছে তাদের জন্য শুধু মাদারবোর্ড পরিচিতিটা আজকে তুলে ধরা হয়েছে। এই যে মাইক্রোফোন অথবা কিছু মাদারবোর্ডের মধ্যে এখানে এমআইসি দিয়ে সিগন্যাল দেওয়া থাকে মাইক্রোফোন লাগানোর জন্য। এটা হচ্ছে নর্মাল মাইক্রোফোন আর এটা হচ্ছে ডিজিটাল মাইক্রোফোন। দুই রকমের কাজ, দুই রকম বলতে এটা সাউন্ড কোয়ালিটি খুবই বেটার হবে, এটা সাউন্ড কোয়ালিটি দুর্বল হয়, এখানে ব্যবধান আর কি। এখন
আবারও বলতেছি, যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন সামনে ভিডিওগুলো বানানোর জন্য, যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আরেকটা কথা হচ্ছে, এই যে এলসিডি কানেক্টর, এলসিডি যে বেস আছে, এলসিডি লাগানোর জন্য এই বেজের কাছেই কিন্তু আপনার লাইটিং সেকশন পাবেন। সব বেশিরভাগ মোবাইলে একই রকম কোয়ালিটি করে দেওয়া থাকে। এলসিডি বেসের কাছাকাছি বা এলসিডি বেসের কানেক্টরের কাছাকাছি আপনার লাইটিং সেকশন দেওয়া থাকবে। অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে বা যে কোনো পাওয়ারিং ফল্টের কারণে বা হাতে পানিতে পড়ার কারণে, অনেক সময় পানিতে পড়ার কারণে আপনার লাইটিং সেকশন ড্যামেজ হয়ে যায়। যদি আপনার এখানে কিন্তু বুস্ট কয়েলের মাধ্যমে ভোল্টেজ বাড়ানো হয়। এখান থেকে একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে মিনিমাম 30 থেকে 40 ভোল্ট উৎপন্ন হয়, এমনকি আরও কিছু কিছু মোবাইল বেদে প্রায় 50 ভোল্ট 60 ভোল্ট উৎপন্ন হয় এই কম ছোটো ব্যাটারি থেকে। মনে করেন যে আমাদের ব্যাটারি তো 3.7 ভোল্ট অথবা 4 ভোল্ট হয়ে থাকে। এই 4 ভোল্ট থেকেই এখানে 30 থেকে 60 ভোল্ট এই মডেল, এই যে সেকশনটা আছে, এই সেকশনের মাধ্যমে এই হাই ভোল্টেজ তৈরি করে ডিসপ্লের যে লাইটগুলো আছে ওইটার মধ্যে সাপ্লাই করে। এইখানে অনেক সময় দেখা গেছে পানি পড়লে মোবাইলের ডিসপ্লে যে লাইট আছে এটা ড্যামেজ হয়ে যায় বা লাইটিং সেকশনটা ড্যামেজ হয়ে যায়। এই সেকশনের মধ্যে শর্ট হওয়ার কারণেই দেখা গেছে আপনি বুস্ট কয়েলটা পুড়ে গেছে, অথবা লাইটের যে সুইচটা আছে লাইট আইসি এটা পুড়ে যায় বা ক্যাপাসিটার শর্ট হয়ে যায়। এখানে হাই ভোল্টেজ থাকার কারণে যখন পানি আসে তখন কিন্তু এই সেকশনটা ড্যামেজ হয়ে যায়। এটা সামনে আলোচনা করা হবে। আজকে শুধু দেখানো হয়েছে মাদারবোর্ডের মধ্যে কি কি থাকে। একটা সিম চেম্বার, ব্যাটারি কানেক্টর, মেমোরি কানেক্টর, মেমোরি বেজ, ক্যামেরা, চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক, এগুলোই আর কি। আশা করি আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করবো। এটি সর্বশেষ কথা এটাই, আপনার মোবাইল সার্ভিসিং করতে হলে আপনাকে প্রথমে মোবাইলের মাদারবোর্ড সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে। যেমন আপনার কম্পোনেন্টের কি কাজ আছে, প্রতিটা কম্পোনেন্টের কি কাজ আছে চিনতে হবে, কোন কম্পোনেন্টের কি নাম এগুলো জানতে হবে, এটার কাজ কি এটা জানতে হবে। তারপর আপনার কাজ করতে হবে। একটা কাস্টমার মোবাইল নিয়ে আসলেই আপনি যাতে আইডিয়া করতে পারেন যে এটা এই জায়গা থেকেই সমস্যাটা হয়েছে, তাহলে আপনি মোবাইলটা খুলে খুব সহজেই সমস্যাটা ফাইন্ড আউট করতে পারবেন। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, এটাই। আসসালামু আলাইকুম, এই বলে বিদায় নিলাম।